কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে? একটা ছেলে যোগ্যতা আছে, চাকরি পাবে না কেন? ওই ছেলের যোগ্যতা আছে, কেন চাকরি পাবে না? পদে পদে দুর্নীতি করেছে, পদে পদে টাকা আত্মসাৎ হয়েছে, পদে পদে হক নষ্ট করা হয়েছে। এগুলো সব আমাদের সম্পদ ছিল, জনগণের ছিল। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, কখনো করিও নাই, আমার করারও কোনো শখ নাই। কিন্তু একজন আম জনগণ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে এই কথাগুলো বলছি। প্রত্যেক পদে পদে দুর্নীতি, টাকা আত্মসাৎ, সিস্টেম লস। কেন? একটা ছেলে যোগ্যতা আছে, চাকরি পাবে না কেন? ওই ছেলের যোগ্যতা আছে, কেন চাকরি পাবে না? আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনারা বলেন, আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? ওর যোগ্যতা আছে, কেন সে পেল না? কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে, সবাইকে টাকা খাওয়াতে হবে কেন? আমার তো যোগ্যতা আছে, আমি তো হকের উপর আছি। বিসিএস তো কোচিং আমিও করেছি, আমিও তো ক্যাডার হতে পারতাম, আমি কেন হতে পারলাম না? কেন চান্স দিলেন না? কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে? কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে, ও কেন দেরি করে হসপিটালে আসবে? কেন আসবে? কে ব্যবস্থা নিবে এগুলোর এগেনস্টে? আমরা ব্যবস্থা নিতে পারবো? আপনাকেই তো নিতে হবে। ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক কে হবে? আপনাকে হতে হবে, আমরা তো হব না। আর আমাদের সেই যোগ্যতাও নাই, ইচ্ছাও নাই। আমরা দায়িত্ব নিতে চাই না, দায়িত্ব ছেড়ে দিতে চাই। ইসলাম কি বলে? দায়িত্ব নিতে বলে না ইসলাম। ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও। কোন সাহাবী দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখনো, বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই, তাকে দিয়ে দাও। আবু বকর সিদ্দিকের পর ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত বলছিলেন আমাকে দিয়েন না, প্রয়োজন আলীকে দেন, উসমানকে দেন। উমরের মতো মানুষ এই কথা বলছিলেন। আর আমরা এখন কি করি ভাই? আমার চরিত্র সবচেয়ে ভালো, আমারে দেন, আমারে। খালি কিয়ামতটা হয়ে যাক, আল্লাহ পাক দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে, দেখা যাবে কে কি জবাব দিতে পারে, দায়িত্ব কতটুকু বুঝাই দিতে পারে, এটা দেখা যাবে। কেন এটা হবে? আমার কথা রাগ করেন না প্লিজ। এখন আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল, অ্যাটলিস্ট না থাকুক 5টা তো থাকার কথা ছিল। ওরা যদি আমাকে তাক করে রাখে, আমিও তাক করে রাখতাম। বেটা তুই মারলে আমি মেরে দিব, যা। উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি, আমার সাবজেক্টে এইগুলা, আমরা ইউনিভার্সিটিতে এগুলাই পড়েছি। ও একটা কান্ট্রি, কতটুকু কান্ট্রি জানেন? উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একসময় মারামারি করতো, এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমারা। পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ওই বলা থেকে বের হয়ে যায়, বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে, রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে, ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে। করার পরে এখন এই মাত্র বেশি না, 20 থেকে 25 বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে, খাইতে পারুক না পারুক পারমাণবিক বোমা একদম তাক করে রেখে দিয়েছে। পশ্চিমারা ওখানে নাক গলাতে পারে না, ও নাক গলাতে পারে আমার কাছে এসে, আমাকে বলে স্যাংশন দিবে, আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব। ও আমাকে বলতে পারে, ওকে বলতে পারবে না তো, কারণ ওর কাছে ওইরকম অস্ত্র আছে, দিবে একটা মায়েরা, যা বেটা। ওর পার্ল হারবার আছে সামনে, জাপানের ওখানে। কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে, আর এও তো একটা মারতে পারবে। একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে, ছাই। এজন্য এটা যুদ্ধ এত সহজে কেউ যেতে যাবে না। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে, তুই মারলে কিন্তু আমি মারতে পারি। এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল, এখন নাই। আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ, সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি। আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত, কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না, আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না, আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না। আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না, করছি কি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের? বলেন, কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে? নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে? কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে? একজন জাহেল মানুষকে শিক্ষামন্ত্রী বানালে ও শিক্ষাটাকে ধ্বংস করে রেখে দিবে। একজন অজ্ঞকে অর্থনীতিবিদ বানালে সে অর্থনীতির মধ্যে সুদ ঢুকাই দিবে। সর্বাগ্রে দরকার ইলম অর্জন। কিসের ইলম অর্জন করব? এই যে আমার হাতে একটা সিরাতের কিতাব আছে, আমাদের সবার পরিচিত
একজন মুহাদ্দিক আলেম মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, নাম তো শুনেছেন নিঃসন্দেহে, ওলামায়ে কেরাম অবশ্যই জানেন, আপনারা হয়তো অনেকে জানেন না। তার একটা অনবদ্য কিতাব আছে সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে খাতামুল আম্বিয়া, বেশি না, এটা পৃষ্ঠা সংখ্যা মনে হয় 140টা। 100 কতক্ষণ লাগতে পারে 140টা পৃষ্ঠা পড়তে? যতক্ষণ আপনি রাতের বেলা আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন ততক্ষণ লাগতে পারে। কতক্ষণ লাগতে পারে? যতক্ষণ আমরা রাতের বেলা জেগে জেগে গার্লফ্রেন্ডের সাথে কথা বলি ততক্ষণ লাগতে পারে। 1 রাত, 2 রাত, 3 রাত, একদিনে 10 পৃষ্ঠা পড়া সম্ভব, তাও এটা 2 সপ্তাহে শেষ করা যায়। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন এই বইটাই কতজন পড়েছে, দেখবেন বেশিরভাগই হাত উঠাবে না। বাস্তবতা অনেক খারাপ, আবেগ অনেক বেশি। সারা বাংলা চষে বেরিয়ে আমরা যা বুঝতে পারছি, বাস্তবতা অনেক খারাপ, আবেগ অনেক বেশি। হাত উঠাতে বলেন আল কোরআনের জন্য কারা কারা জীবন দিতে চান, সবাই হাত উঠাবে। হাত নামান, আমি জানি আপনারা হাত উঠাবেন সবাই, কিন্তু এখন আপনি বলেন আল কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারেন কয়জন? কয়জনের কলেজে আছে? স্টেজে আসেন, আমি ধরবো কিন্তু। স্টেজে আসেন, তেলাওয়াত শোনান, এখানে দাঁড়ায় তেলাওয়াত শোনান, বেশি না, সূরা ফাতিহাটা শোনান, সূরা ফাতিহাটুকুই শোনান। কতজন বুক ফুলিয়ে আসতে পারবেন যে আমার সূরা ফাতিহা সহি আছে? এই হচ্ছে অবস্থা। ওলামায়ে কেরামদেরকে আমরা এখন একটা কথা আমি নিজেও বলি, আমার বড় বড় ওলামায়ে কেরামদেরকে, আলেম, আমার ওস্তাদদেরকে, ওস্তাদ আলেম তৈরি হয়েছে কিন্তু জেনারেল মানুষদের মধ্য থেকে আলেম বের হয় নাই। অথচ বাংলাদেশে 90% মানুষ জেনারেল শিক্ষিত, 10% মানুষ আমরা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত, সর্বোচ্চ 10%, এর বেশি হয়তো হবে না। 90% মানুষ জেনারেল শিক্ষার সাথে শিক্ষিত, তাদের মধ্যে আপনি 90% দেখবেন কোরআন তেলাওয়াতই সহি নাই। তাহলে আমরা দিন কায়েম কাদেরকে নিয়ে করতে যাচ্ছি? আমরা আসলে দিন কায়েমটা কাদেরকে নিয়ে করতে যাচ্ছি? যতদিন পর্যন্ত আপনারা প্রত্যেকেই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখবেন না, এই ওয়াজ করে আমার কোনো লাভ নাই। সাহাবীদের যুগে, যেই যুগে মুসলমানরা বিশ্বকে শাসন করেছিল, ওই যুগে একটা ঘর ছিল না যেই ঘরে এমন একজন মানুষ ছিল যে কোরআন তেলাওয়াত করতে পারতো না। একটা বাড়ি দেখাতে পারবেন না যে বাড়ির মধ্যে এমন কোনো মানুষ আছে যে কোরআন তেলাওয়াত করতে পারে না? পারবেন? সাহাবীদের যুগে একজন সাহাবী দেখাতে পারবেন যে কোরআন তেলাওয়াত করতে পারতেন না? সাহাবীদের যুগে আপনি এমন একটা ঘর দেখাতে পারবেন যেখানে হাফেজে কোরআন নাই? সাহাবীদের যুগে আপনি দেখান, আমাকে দেখান, একটা বাড়ি দেখান যেখানে দ্বীনি ইলমের গভীরতা নাই এমন মানুষ আছে? পাবেন? ওই যুগে আমরা বিশ্বকে শাসন করেছিলাম। আর এখন ওই যে বললাম, যদি বলি কোরআনের জন্য কে কে জীবন দিতে চান, সবাই হাত উঠাবে। এমনকি যদি অতি উৎসাহে কাউকে বলা হয় রাস্তায় নামতে হবে, দেখবেন রাস্তায় নেমে যাবে, বুঝুক আর নাই বুঝুক। কিসের জন্য নামছে সে জানে না, অত কিছু বুঝে না, আবেগ। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আবেগ দিয়ে এই বাংলার জমিনে দিন কায়েম হবে না। যদি হতো তাহলে 100 বছর আগেই হতো, যদি হতো তাহলে অনেক আগেই হতো, এখনো হয়নি কেন?